হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সে আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ এক্সেস 3 তে আমরা অ্যাডিশন অপারেশনটা আমরা কিভাবে করে থাকি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অলরেডি কিন্তু এক্সএস 3 এর আজকে আমি লাস্ট পর্যায়ে এক্সএস 3 ক্লাসটায়। তো এর আগে কিন্তু আমার দুটো ক্লাস দেয়া আছে এক্সএস 3 এর উপর, সেই ভিডিওগুলো কিন্তু আমাদের লাগবে এই কনসেপ্টটা বুঝতে। তো আমরা নরমালি কি কাজ করব, আমাদের এক্সএস 3 নাম এডিশনের মাধ্যমে আমাদের দুটো নাম্বারকে আমি যোগ করব। একটা নাম্বার হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 10 প্লাস 6 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার না, 3 এর বেস 10। তো এটা মানে কিন্তু 3 আর 6 যোগ করে 9 হয়। 9 কিন্তু এক্সএস 3 তে হবে না, ঠিক আছে? এক্সএস 3 তে কিন্তু অন্য সিস্টেমে কাজ করে, এক্সট্রা আরো 3 যোগ করে। তো আমরা এটাকে কিভাবে ইয়ে করতে পারি সেটা আমরা হ্যান্ডেল করি, এই সিচুয়েশন গুলা সেগুলো আমরা দেখব। তো এখানে একটা কন্ডিশন আছে, খুবই ইম্পর্টেন্ট কন্ডিশন। তো সেই কন্ডিশনটা আমি এখানে লিখিতভাবে আমি দেখাবো না, জাস্ট আমি প্রবলেম সলভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো ফার্স্ট কাজ হচ্ছে এটাকে আগে বিসিডি কোডে কনভার্ট করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। তো এই নাম্বারটাকে বিসিডি কোডে কনভার্ট করলে আমাদের কত হয়? সিম্পলি এটা হয় আমাদের 0011, আপনারা জানেন 3 কে। দেন আমাদের কত, তার সাথে যোগ করতে হবে 6। 6 মানে হচ্ছে আমাদের 0110, মেবি 8421, সেটা অনুযায়ী আমাদের 4 আর 2 সুইচ অন করলে 6 হয়। তো 0110। ওকে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই দুটাকে সিম্পলি আমরা যোগ করে দিব। এই দুইটাকে সিম্পলি আমরা যোগ করে দিব। যোগ করলে আমাদের দেখুন 1 আসতেছে, 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, 1। আমাদের কিন্তু এখানে যোগ করার পরে আমরা দেখতে পাচ্ছি কোনো রকমের কোনো ক্যারি নাই। এই ক্যারিটাকে যদিও বলা হয় হচ্ছে নিবল ক্যারি। তো নিবল কথাটা মানে আমি একটু পরেই আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো ক্যারি যদি শূন্য হয়, ক্যারি ভালো ভালো মতো কথাটা বুঝুন, যে ক্যারি যদি আমাদের শূন্য হয় তাহলে এক্সএস 3 তে অ্যাডিশনের সময় আমরা যে কাজটা করি, 0011 এক্সএস 3 এর ইয়েটা আমরা জানি, মানে 3 এর কারেসপন্ডিং বিসিডি নাম্বার কত? 0011। তো ক্যারি যদি শূন্য হয় তাহলে এই যে এই দুইটাকে যোগ করার পর যে নাম্বারটা পাবো সেটা থেকে এই 0011টা মাইনাস হবে। আর ক্যারি যদি এক শূন্য না হয়, অর্থাৎ এক হয়, লাইক একই তো হবে বাইনারি, মানে বিসিডি করে তো ক্যারি তো আমার একই হওয়া পসিবল, তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে হচ্ছে উল্টো, অর্থাৎ প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সো প্লাসের প্রবলেমও আমরা দেখবো, সমস্যা নাই। তো আমরা যদি এখন হিসাব করি, এটাতে আমরা আমাদের দেখুন দাঁড়াচ্ছে 1 আর 1 10 শূন্য হাতে হলো 1, 1 আর 1 10 শূন্য হাতে হলো 1। সরি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা তো মাইনাস করা হচ্ছে। মাইনাস করলে দেখুন 1 থেকে 1 বাদ দিলে শূন্য, তবে শূন্য তো 1 এর থেকে ছোট, তাহলে হাতে 1 ধরতে হবে, তাহলে 10। 10 থেকে 1 বাদ দিলে 1, হাতে হলো 1, তাহলে সেই একটা এখানে চলে গেল। তাহলে আবার এখানে হাতে আরেকটা 1 নিতে হবে, তাহলে 1 আর এখানে 1 তো আছেই, শূন্য। দেন হচ্ছে হাতে হলো 1, 1 আর 1 এ শূন্য, তার মানে এটা কারেসপন্ডিং 001, 1000, 3 আর 6 8421, 84, 3 আর 6। এখানে কেন যেন সলিউশনটা ভুল দেওয়া আছে আমাদের, 011। ও সরি, এখানে ফুল স্টেপটাই আমাদের ভুল হয়েছে। দেখুন আমি যে কাজটা করেছি এটা আমার করাটা একদম ঠিক হয়নি। আমি পুরো স্টেপটা পুরোপুরি ভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে এভাবে না, 3 এর কারেসপন্ডিং বিসিডি নাম্বার না, বিসিডি নাম্বার তো হবে, হ্যাঁ ঠিক আছে। 3 এর কারেসপন্ডিং বিসিডি নাম্বার কত? 3 এর কারেসপন্ডিং বিসিডি নাম্বার হচ্ছে আমরা জানি 0011, ঠিক আছে? 0011 হচ্ছে আমাদের 3 এর কারেসপন্ডিং বিসিডি নাম্বার। তার সাথে ফার্স্টে যে কাজটা করতে হবে, আগে এটাকে এক্সএস 3 তে আগে কনভার্ট করতে হবে। তো এক্সএস 3 তে কনভার্ট করা মানে হচ্ছে আমাদের কত, 0011 আরো যোগ দিতে হবে। ওকে, মানে এক্সট্রা 3 যোগ করে দিলাম। যোগ করলে আমাদের 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর 1 10, আর 1 11 1 হাতে হলো 1, তারপরে 1 0। তাহলে এটা এক্সএস 3 তে কনভার্ট হলো। দেন আমাদের এটা এক্সএস 3 আমি আর লিখলাম না। তবে 6 এর কারেসপন্ডিং কত? 0110। তাহলে এটার সাথে আবার কত 0011 যোগ করে এক্সএস 3 তে আগে কনভার্ট করতে হবে। আমি এক্সএস 3 তে তখন কনভার্ট করার কথা খেয়াল ছিল না,
তো দেখুন আমি এখন করে দিচ্ছি। তাহলে x3 এইটা দুইটাই প্লাস, তাহলে 0 1 1, 1 আর 1 10 শূন্য হাতে হলো 1, 1 আর 1 10 শূন্য হাতে হলো 1, 1 হয়ে গেল x3 তে কনভার্ট। এখন এই দুইটা ডিজিটকে নরমালি x3 তে প্লাস করতে হবে। ওকে, তাহলে x3 তে প্লাস করলে আমাদের কত দাঁড়াচ্ছে দেখুন, 1 1 1 1। তো কোনো রকমের কোনো ক্যারি নাই, দেখুন ক্যারিতে কিন্তু শূন্য আছে, অর্থাৎ কোনো ক্যারি নাই। এই যে এই ডিজিট থেকে 1 যোগ হলে না ক্যারি হইতো, তো যেহেতু ক্যারি নাই তার মানে আমাদের এখানে 0 0 1 1 এটা মাইনাস হয়ে যাবে, আর ক্যারি থাকলে আমাদের এখানে প্লাস হতো। ওকে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এটা মাইনাস হবে, মাইনাস হলে 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 1 1100 আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কারেসপন্ডিং x3 অ্যাডিশন হয়ে গেল, যেটাকে ইয়াতে কনভার্ট করলে 8 4 2 1 12 আসতেছে। 3 আর 6 যোগ করলে দেখুন 9 আসে, 9 এর সাথে 3 যোগ করলে 12ই আসে। ওকে, তো অটোমেটিক্যালি কিন্তু জিনিসটা মেকআপ হয়ে যাচ্ছে। তো আরেকটা প্রবলেম দেখি আমরা, 3 8 10 তার সাথে প্লাস করব আমরা 2 8 10। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কি, ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের এটাকে আগে x3 তে কনভার্ট করতে হবে। তো তার জন্য এটার 3 8 এর আমার ইয়াটা লাগবে, তাহলে 0 0 বিসিডি করতে লাগবে 0 0 1 1, দেন 8 আছে, 8 হচ্ছে আমাদের 0 0 সরি 8 4 2 1, তার মানে প্রথমটা 1 তারপর সব শূন্য, প্রথমটা 1 তারপর সব শূন্য। তাহলে এটাকে আগে কি করতে হবে আমাদের 0 0 1 1 0 0 1 1 যোগ করতে হবে, যেমনটা আপনারা গত ক্লাসে দেখেছিলেন। x3 টা আগে কনভার্ট করতে হবে 38 10 তে। তো x3 টা কনভার্ট করলে দেখুন 1 1 0 1, 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর 1 10 আর 1 11 এর 1 হাতে হলো 1 1 0। তাহলে x3 তে কনভার্ট হইলো। একইভাবে এটা 2 2 মানে হচ্ছে 0 0 1 0, আর 8 মানে হচ্ছে আমাদের 1 0 0 0। তো x3 তে কনভার্ট করতে হলে কি করতে হবে, 0 0 1 1 যোগ করতে হবে, এখানে 0 0 1 1, এখানেও 0 0 1 1। তাহলে এইটা 1 1 0 1 1, 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1 1 0। এরপরে এই দুইটা ইয়াকে নরমালি আমাদের যোগ করতে হবে, তাহলে 0 1 1 0 1 0, আমাদের দুটোই কিন্তু x3 তে কনভার্ট হইলো। এখন এই দুইটা নরমালি আমাদের যোগ করতে হবে, 0 1 0 1 1 0 1 1। নরমালি আমরা যোগ করি, 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর 1 10 আর 1 11 এর 1 হাতে হলো 1 1, 1 আর 1 10 এর শূন্য হাতে রইল 1। দেখুন নিবল টু নিবল 1 ক্যারি আছে, রিমেম্বার 1 আর 1 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, অর্থাৎ এখান থেকে এইটা থেকে এই যে ট্রানজিশন চেঞ্জ, এটা ঠিক আছে, 4 বিট থেকে 4 বিট থেকে আরেক 4 বিটে যখন যাইতেছি তখন 1 ক্যারি আছে। তো এটা মাথায় রাখুন। তাহলে 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, আবার 1 আর 1 10 আর 1 11 1 হাতে হলো 1 1, 1100 0 1 0, এটা আমাদের আসতেছে 1100 0 1 1 0। এবার ঠান্ডা মাথায় আমরা দেখব, তাহলে নিবল টু নিবল আমাদের কি হচ্ছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রানজিশন থেকে এইটাতে যাইতে আমাদের ক্যারি 1 আছে, তার মানে ক্যারি 1 মানে আমাদের 0 0 1 1, এটা হবে হচ্ছে প্লাস, x3 টা এখানে প্লাস হবে। তো এটার মাঝখানে প্লাস দিব, আর ভালো মতো খেয়াল করুন এখানে কিন্তু কোনো ক্যারি নাই, তো এখানে কিন্তু আবার মাইনাস করে দিতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে আমার এখানে মেইন মজার জিনিস, ঠিক আছে। সো এইটাতে কিন্তু আবার মাইনাস, কারণ এখানে কিন্তু এক্সট্রা ক্যারি নাই, তো এখানে কিন্তু মাইনাস হবে, রিমেম্বার। তাহলে এখন দেখুন আমি যোগ করলে দেখুন 1 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1 1, আর এইখানে মাইনাস, তাই 10 থেকে 1 বাদ দিলে 1 হাতে হলো 1, 1 আর 1 10 শূন্য 0 হাতে হলো 1, 1 আর 1 0, আর এখানে কোনো ক্যারি নাই, তার মানে 1001 1001 1001, যেটাকে কারেসপন্ডিং আপনি যদি ইয়ে নাম্বার করেন তাহলে কত হচ্ছে দেখুন, 1001 1001 মানে হচ্ছে 8421 99 99। আর 38 আর 28 কত হয়, 38 আর 28 যোগ করলে আমাদের হয় হচ্ছে 38 আর 28, এটা কত হচ্ছে 1 আর 99 আসতেছে।
99 10 x3 থেকে ইয়াতে কনভার্ট করে, এটা x3 লিখে রাখি আমি এমনিতে। x3 নর্মালি যদি আমরা এই দুইটাকে আলাদা আলাদা ভাবে ইয়ে করতে চাই, তাহলে যদি 38 28 কিভাবে যোগটা হয়, 38 আর 28 যোগ করলে 8 আর 8 16 6 হাতে হলো 1 2 আর 1 3 আর 3 6 63। তাহলে x3 মানে হচ্ছে দুটোতেই 3 করে যোগ, দুই ডিজিটে। তাই 66 আর 33 6 আর 3 9 6 আর 3 9। দেখুন আমি কিন্তু মিলিয়ে দিলাম দশমিকে অ্যাডিশনের ইয়েটা। x3 যেহেতু প্রতি ডিজিটে আমাদের 3 করে যোগ হচ্ছে। তো এভাবেই কিন্তু আমাদের এই x3 এর অ্যাডিশন অপারেশন গুলো করা হয়ে থাকে। তো আই থিঙ্ক এটাই এনাফ আমাদের x3 অ্যাডিশনটা বোঝার জন্য। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।